নমস্কার বন্ধুরা, ইটসবংননিতে সবাইকে স্বাগত। আজকে আমরা হাজির করেছি চিকেন ক্যানাপের রেসিপি, যা বাচ্চা থেকে বড় সবারই পছন্দের একটা খাবার। এই রেসিপিটা খুবই অত্যন্ত কম সময়ে এবং কম উপকরণের মাধ্যমে আমরা তৈরি করতে চলেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটার লিঙ্কটা আপনার ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। তাহলে চলুন বেশি না দেরি করে আমাদের আজকের রেসিপি চিকেন ক্যানাপে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা একটা মিক্সিং বোলের মধ্যে ধুয়ে রাখা 100 গ্রাম চিকেন দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি। এবার এই চিকেনটাকে আমরা একটা পেস্ট তৈরি করে নেব। সম্পূর্ণ চিকেনটা দেখতে পাচ্ছেন ঠিক এইরকমভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে। এবারে আমরা একটা পাত্র গরম করতে দিয়ে তার মধ্যে 2 টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ 1 টেবিল স্পুন, হাফ টেবিল স্পুন রসুন বাটা, হাফ টেবিল স্পুন আদা বাটা। সম্পূর্ণ উপকরণ দিয়ে অল্প একটু নাড়াচাড়া করতে হবে। গ্যাসটা এই সময় মিডিয়াম টু লো আঁচে রেখে এগুলোকে নাড়াচাড়া করতে হবে, তা নাহলে জিনিসটা পুড়ে যাবে। অল্প একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমরা চিকেনের পেস্টটা তুলে দিচ্ছি। সম্পূর্ণ চিকেনটা তুলে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন, হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সমস্ত উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেছে। গ্যাসটা এই সময় আবারও বলছি মিডিয়াম টু লো আঁচে রেখে অল্প একটু নাড়াচাড়া করে চিকেনটাকে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিট নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছেন চিকেনটা আমাদের মেশানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমরা দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা চাইলে এখানে টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন। সম্পূর্ণটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটা আমরা মিক্সিং করব প্রায় 5 মিনিট ধরে এবং চিকেনটাকে ভেজে নেব। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন আমরা আবারও ফিরে এলাম। চিকেনটা আমাদের প্রায় ফ্রাই হয়ে গেছে। এবার আমরা দেখে দিচ্ছি ঠিক এইরকমভাবে চিকেনটাকে ভেজে নিতে হবে। এবার দেখতে পাচ্ছেন আমরা একটা মজরেলা চিজের কিউব নিয়েছি আর একটা ছাঁচা নিয়েছি। মজরেলা চিজগুলো ঠিক এই ছাঁচার মধ্যে এইরকমভাবে ছেঁচে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা ঠিক কেমনভাবে দেখিয়ে দিচ্ছি, আপনারা ঠিক এইভাবে বাড়িতে তৈরি করবেন। সম্পূর্ণ চিজটা ঠিক এইরকমভাবে ছেঁচে নেওয়ার পর আমরা দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে। আর এর মধ্যে আমরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটা। কাঁচা লঙ্কা ঠিক এরকমভাবে কাটতে হবে, তা নাহলে জিনিসটা তৈরি হবে না। দেখতে পাচ্ছেন ঠিক কেমনভাবে আমরা কেটে দেখিয়ে দিচ্ছি। আর যদি না কাঁচা লঙ্কাটা ঠিক এরকমভাবে কাটেন তাহলে দেখতে খুবই সুন্দরও হবে না এবং খেতেও খুবই ঝালও হবে। লঙ্কাগুলো দেখতে পাচ্ছেন ঠিক এইরকমভাবে সরু করে কেটে নিতে হবে। এবার আমরা একটা পাত্রের মধ্যে বিস্কুট নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমরা নোনতা বিস্কুট ব্যবহার করেছি। এবার এর মধ্যে আমরা চিকেনের ওই ভাজাটা তুলে দিচ্ছি। ঠিক এইরকমভাবে সাজিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা ঠিক কেমনভাবে তৈরি করে দেখাচ্ছি। সমস্ত বিস্কুটগুলোর ওপরে চিকেনের ভাজাটা তুলে দেওয়ার পর এর মধ্যে স্লাইস করা চিজ আর কাঁচা চেরা লঙ্কা দিয়ে সাজিয়ে দিলে তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি চিকেন ক্যানাপে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন। নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওর লিঙ্কটা আপনার ফ্রেন্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো একদিন। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।